বলছেন ওয়ারফা সিত্রা ফাতুফিয়া মিন ইয়াউমিহি, এরপর নবীজি ওই যে হুজুরে পাকের যে পর্দা সরে সাহাবায়ে কেরামের নামাজ দেখছেন, এটা সিদ্দিক আকবরকে ইশারা দেওয়ার পর নবীজি আবার পর্দাটা ফেলে দিলেন এবং ওই দিনে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই আয়াতের মাধ্যমে কি বোঝা যায়? যে নামাজের মধ্যে আল্লাহর খেয়াল তো আছেই, নবীজির তাজিমও আছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর জি আমাদের মসজিদ থেকে নেমে গেছেন কি জন্য? নবীজিকে তাজিম করার জন্য, নবীজির সম্মানের জন্য। কারণ ওনারা জানেন নবীজিকে কিভাবে সম্মান করতে হয়। আমরা তো আজকে শুধুমাত্র কি করতেছি? কিয়াম করতেছি, শুধুমাত্র একটা কিয়াম, বিরাট কিয়াম করতেছি। এটা কি বেশি হয়ে যাচ্ছে যে আমরা নামাজ থেকে তো চলে যাচ্ছি না? আমাদের জন্য নামাজ থেকে সরে যাওয়ার সুযোগ আছে? নাই, নামাজ থেকে কোনো আনা যায় একদম। কিন্তু আমরা শুধু কিয়াম করতে, সিদ্দিক আকবর তো নামাজ থেকে পিছনে নেমে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের বাগ থেকে, তাও বুখারী শরীফের ৩য় পারা, আদার মাথায় এই হাদিসটাও আছে। হযরত সাহাব বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী, উনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা বনি আমর ইবনে আউফ লিইউসলিহা বাইনাহুম। একদিন আমার নবীজি বনি আমর ইবনে আউফ একটা গোত্র, ওই গোত্রের মধ্যে গেলেন। ওনাদের মধ্যে যে বাদানুবাদ হয়েছে, যে ঝগড়া হয়েছে, সেই ঝগড়ার মীমাংসা করার জন্য, সালিশ হিসেবে বিচার করে দেওয়ার জন্য ওই গোত্রের মধ্যে গেলেন। গোত্রের মধ্যে যখন গেলেন, দেখা যাচ্ছে তখন নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হয়ে গেছে। নামাজের যখন সময় হলো, ফাজা আল মুয়াজ্জিন ইলা আবি বকর, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। কে আসলেন? হযরত বেলাল। হযরত বেলাল ইনিকে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের কাছে আসলেন। এসে বলছেন আতুসাল্লি লিন-নাস, এই সিদ্দিক আকবর রাসূলের পাককে বিচার করছেন, এখন আপনি কি নামাজ পড়াই দিবেন? আপনি কি নামাজ পড়াই দিবেন? তখন ফাউকিমা, আমি কি ইকামত দিব? মানে আমি ইকামত দিব, নামাজ পড়াই দিবেন? তখন সিদ্দিক আকবর বলেন হ্যাঁ, মানে আপনি ইকামত দিয়ে দেন, যেহেতু রাসূলের পাক সালিশের মধ্যে আছেন, বিচার করছেন, আমি কি করে দিব? নামাজ পড়াই দিব। এটা যখন বললেন, ফাসাল্লা আবু বকর, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইমামতের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কাতারবন্দি হয়ে সিদ্দিক আকবরের পেছনে ইক্তেদা করছেন, নামাজ আদায় করছেন। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু বিস-সালাত, হঠাৎ দেখা যাচ্ছে নামাজ চলতেছে, নামাজ চলছে, নামাজের মধ্যখানে দেখা যাচ্ছে নবীজি পেছন দিক থেকে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আমাদের দরওয়াজা আছে না, দরওয়াজা দিয়ে নবীজি কোথায় আসলেন? মসজিদের ভেতর চলে আসলেন। তো নবীজি যখন মসজিদে আসবেন, তখন পেছন থেকে ঢুকতেছেন, কাঁধে ফাঁক করে করে নবীজি কোথায়? একদম সামনের দিকে চলে আসলেন। চলে আসার পর বলেন ফাতালাকা হাত্তা ওয়াকাফা ফিস-সাফ, নবীজি একদম কাতারের সামনে চলে আসলেন। এটা যখন আসলেন, নবীজিকে যখন সাহাবায়ে কেরাম দেখলেন পেছন থেকে আসতেছে, নবীজি আসতেছে, সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, তখন এভাবে তালি দিচ্ছেন, সবাই কি দিচ্ছেন? হাতের উপর হাত মারতেছেন, মানে ইশারা করছেন যে হে আবু বকর, আপনি তো নামাজ পড়াচ্ছেন, আপনি তো ইমাম, কিন্তু ইমামুল আম্বিয়া চলে আসতেছে, আপনি আর ইমামতি করতে পারবেন না। কি করতে পারবেন না? ইমামতি আর করবেন না, ইমামুল আম্বিয়া আসতেছে। এটা ইশারা করার জন্য হাতের উপর হাত মারতেছেন সাহাবায়ে কেরাম। এটা দেখার পর সিদ্দিক আকবর তখন ওইদিকে কর্ণপাত করছেন না। ওয়াকান আবু বকর লা ইয়াতাবিতু ফি সালাতিহি, নামাজের মধ্যে আছেন উনি, এদিক সেদিক আর খেয়াল করছেন না। ফালাম্মা আকসারুন নাস আত-তাসবিকা ইলতাফাতা, যখন সাহাবায়ে কেরাম বেশি বেশি ভাবে এভাবে তালি দিচ্ছেন, বেশি করে যখন তালি দিচ্ছেন, তখন সিদ্দিক আকবর এদিকে খেয়াল করলেন। খেয়াল করে দেখতেছেন ফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দেখতেছেন পেছনে কে আসছেন? রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর কোথায়? নামাজে। কোন দিকে তাকালেন? পেছনে গিয়ে দেখতেছেন যে কে আসছে? নামাজ আসছে। আমাদের নামাজ থাকবে এদিক থেকে এদিক ফিরলে, নামাজ থাকবে না। একটু সিনা থেকে ক্যাবলা থেকে সিনা ঘুরে গেলে নামাজ থাকবে? থাকবে না।
সিদ্দিক আকবর যখন দেখলেন রাসূল পাক এসেছেন, আসার পর সিদ্দিক আকবর পেছনে নেমে যেতে চাইলেন। কি করতে চাইলেন? পেছনে নেমে যেতে চাইলেন। ফাশারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিম কুস মাকানাকা। তখন নবীজি বলছেন, হে সিদ্দিক আকবর, পেছনে নামিও না, নামাজ পড়াই দাও। সুবহানাল্লাহ।